ছোট মামা, আমি ম্যাটারটা লিখে দেবো। হ্যাঁ, তুমি মাস্টারনি, তুমি লিখবে। ও ম্যাটারটা লিখে দেবে, ও তো স্কুলের টিচার, সবই পারে লিখতে টিখতে। কিন্তু আমি কি করব? বড় মামিকে জিজ্ঞেস করো। মামিমুনি, আমি কি করব? মামি না, আমি বলবো তুই কি করবি। তুই যেটা সবচেয়ে ভালো দায়িত্ব নিস, কিচ্ছু না করার দায়িত্ব, সেটা তুই নিবি। এটা খুব ভালো বলেছি। মিষ্টির দায়িত্বটা ইমানেরই রইল। আবার তুমি মিষ্টি? থাম থাম থাম। মামিমুনি, তুমি আমাকে দায়িত্ব দিলে, আমি দায়িত্ব নিলাম। এখন থেকেই, এই মুহূর্ত থেকে আমি মিষ্টি টেস্ট করতে যাচ্ছি। হয়ে গেল। কত কাজ আমার বাপরে। মা, পয়সাটা আমাকে দিতে হবে। মা, বলছি কি, আজ থেকেই যদি আমরা লিস্টের ব্যাপারটা করে নিতে পারি, তাহলে কিন্তু শপিংটা স্টার্ট করে দিতে পারবো। আর আমার শপিংটা হয়ে যাবে। শোনো শোনো না, বলছি তোমার ওই ক্রেডিট কার্ডটা আলমারিতে রাখা আছে? হ্যাঁ, রাখা আছে। মা তুমি, না না, ক্রেডিট কার্ড নেই। ক্রেডিট কার্ড খুলতে যাচ্ছে। শোনো বৌদি, তুমি বরং তাড়াতাড়ি ওই টাকা পয়সার হিসেবটা বুঝে নাও। কিন্তু মানে যার ছেলের বিয়ে, সে কোথায়? মানে রানু কোথায়? রানু রান্নাঘরে। রান্নাঘরে? তিনি আসছেন না আজকে? ও, ভুলেই গিয়েছিলাম, আজ তো তিনি আসছেন। মানে আমাদের খুঁতখুঁতে জামাই কনিষ্ক আসছেন। ঠাকুরপো। ও, আর বলবো না। ওদের বাড়িতে গিয়ে খুব ভালো লাগলো। কি সুন্দর ফ্যামিলি, তাই না? বল বল, ভালো না? তুমি এটা ঠিক করছো না। কি করে ওরকম একটা ফ্যামিলির ছেলের সাথে তুমি দিদির বিয়ে ঠিক করলে? আরে বাবা শোন না, ফ্যামিলিটা খারাপ কি? ঈশান কি খারাপ ছেলে? তুই বল না। খারাপ তো আমি বলিনি। দিদি ওখানে অ্যাডজাস্ট করতে পারবে? আমি জানি দিদি পারবে না। আরে বাবা, কেন পারবে না? কি করে পারবে? টিপিক্যাল মিডল ক্লাস জয়েন্ট ফ্যামিলি ওরা। তুমি দিদির মেন্টালিটি জানো না? শোন না, শোন, ভালো করে মাথা ঠান্ডা করে আমার কথাটা শোন। আমি কিন্তু খুব ভেবেচিন্তে সিদ্ধান্তটা নিয়েছি, বুঝলি? ওদের পরিবারে একটা ডিপ রুটেড সংস্কার আছে, একটা মূল্যবোধ আছে। তাছাড়া যথেষ্ট ওরা লিবারেল, হাসি খুশি। সবচেয়ে বড় কথা, ওদের পরিবারে ভালোবাসার একটা স্ট্রং বন্ডিং আছে। তুমি দিদিকে সব কথা খুলে বলেছো? হ্যাঁ, মানে ললিতা ঈশানের ছবি দেখেছে, ওর বাড়ির লোকেদের দেখেছে, হ্যাঁ বলেছে, তারপর তো আমি এগিয়েছি। তুমি দিদিকে বলেছো ওরা সবাই একসাথে থাকে? এত লোকজন ওদের বাড়িতে, একটাও নিজস্ব গাড়ি নেই? আরে কি মুশকিল, বাড়িতে গাড়ি নেই, এত লোক একসঙ্গে থাকে, এর সঙ্গে বিয়ে করা না করার কি সম্পর্ক? খুব একটা স্ট্রং সম্পর্ক আছে বাবা। তুমি একদম কোনো কথা বলবে না। তুমি যা বোঝো না তাই তুমি কোনো কথা বলবে না। বাবা, দিদি চোখ বুজে তোমার পছন্দের উপর ভরসা করছে, তাই বলে তুমি দিদিকে অন্ধকারে রাখতে পারো না। তোমার এই সিদ্ধান্তের উপর দিদি সারা জীবনের সুখ শান্তি নির্ভর করছে। মানে তুই বলতে চাস যে আমি জেনে শুনে ললিতার ক্ষতি চাইছি? হ্যাঁ, তুই আমায় কি করতে বলিস? এখন কি করবো আমি? দিদিকে সব কথা খুলে বলো, আর তারপর ওকেই ডিসাইড করতে দাও। হ্যাঁ ঠিক আছে, আমি পরে সব কথা খুলে বলবো। ঠিক আছে, এক্ষুনি বলবে। যাচ্ছি। যাও। জেদি বলে বদনাম শুধু ললিতার, তাই না? জল। থ্যাংক ইউ। বয়েলড ওয়াটার? হ্যাঁ ফিল্টার তো? হ্যাঁ হ্যাঁ। গুড।
দোলন, কোথায় যাচ্ছ? শোনো না, তোমার স্কুলের পড়ানো কেমন চলছে? ভালো, ভালো তো? খুব ভালো। না, আমি যেটা তোমায় জিজ্ঞেস করছিলাম, তোমাদের স্কুলে কি পদ্ধতিতে পড়ানো? ইজ ইট সেই পুরনো ওল্ড ট্রেডিশনাল পদ্ধতি না নতুন মেথড? কোন মেথড? কেন করিস কোথা? এই ব্ল্যাকবোর্ড, চক, তারপরে খাতা, বই, না পেন্সিল। না, তোমরা তো এই সিম্পল কথাটাই বোঝো না। এত সিম্পল একটা কথা, তোমরা কেন সেই পুরনো মেথডই আটকে থাকবে? কেন নতুন মেথড ফলো করবে করিস না? কোথা? চা, আমি না রান্নাঘরে চা বসে এসেছি, আমি একদম ভুলে গেছিলাম। দিদি তুমি একটু দেখো না। চা চা। এই দোলন, দোলন, তুমি ওদের সাথে কথা বলো না। এই যে কোথায় যাচ্ছ তুমি? এই চা যাক না। হেল্প করি গিয়ে একটু। কোনো দরকার নেই হেল্প করা, তোমার সাথে আমার ভীষণ ইম্পর্টেন্ট কিছু কথা আছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তুমি আমায় বলো, তুমি কি কাজ করছো আ- আ- আজকাল? তুমি কি কাজ করছো আমি ওই আর কি বলো। ও ও ও তো আজকাল মিষ্টি টেস্ট করছে। হাউ ইন্টারেস্টিং! মিষ্টি মানে সুইটস। গুড গুড, সুইটস। আরে যাচ্ছ কোথায়? শোনো, তার মানে তুমি মিষ্টির দোকান দিয়েছো। গুড। তুমি আমায় বলো যে বাঙালিদের যে এখনকার মিষ্টি, সেটাতে চেঞ্জ আছে? বলছিলাম যে ঈশানের তো বিয়ে ঠিক হয়েছে, আর মিষ্টির দায়িত্বটা পুরোই মনে, সেই জন্যই ও আর কি- ঈশানের বিয়ে ঠিক হয়ে গেছে? হ্যাঁ, এই তো মানে খুব কই, কেউ তো আমায় কিছু বলেনি। রাইমা, হ্যাঁ কি বলছো কিছু? ঈশানের বিয়ে ঠিক হয়ে গেছে, অথচ আমাকে তো তুমি কিছু বলনি। আমি তো বিয়ের কথাটা পাকা হলো আজই, বুঝলে না? তোমাদের কাকাবাবু যাবেন তোমাদের বাড়িতে তোমার মা বাবাকে সুখবরটা দেওয়ার জন্য। আজকেই ঠিক হলো? হ্যাঁ। এত তাড়াতাড়ি? এরকম হুট করে বিয়েটা ঠিক হয়ে গেল ঈশানের? কোনো প্রবলেম নেই? নো প্রবলেমো, নো প্রবলেমো। নাক, কান, মুখ সব পারফেক্ট। আরে, মেন্টালিও ঠিক আছে। না না, আমি কোনো খুঁত নেই। না না, খুঁত না থাকুক তো। চা খাও বাবা, দুধ ছাকা আছে, আর সুগার? হাফ চামচ জানে। না না, ইম্পসিবল। আমার হাতটা ধুতে হবে। ওগো শুনছো শুনছো শুনছো, চা খাবে তো? হাত ধোবার কি আছে? রাস্তায় এত জার্মস, সেই জার্মস আমার হাতে লেগেছে, সেই হাত থেকে কাঁপে যাবে। ধোবো। হাত ধোবো। ধোবো তো। চলো না, হাত ধুয়ে সুন্দর করে হাত ধোও। চলো। এই আমি এক্সকিউজ মি, তোয়ালেটা? কাঁচা তোয়ালে আর একটা নতুন সাবান বাথরুম। যাবো আর আসবো। হ্যাঁ, এই তো, Just a minute. একদম ঠিক। চলো। আরে রাইমা, রান্না তো সব হয়ে গেছে। আচ্ছা। এবার তো তোকে খাবারগুলো একটু চেখে দেখতে হবে মা। কি রান্না করেছো গো? ওই তো শুক্তো ডাল, ফোড়নের জিরে দিয়েছো খাবারে? হ্যাঁ, আর খাওয়া হবে না, খালি জিরে বাজবে আর খাওয়া হবে না। হ্যাঁ, সর্বনাশ করেছে। শিগগিরই যাও। এই দিদি ভাই, দিদি হ্যাঁ, ভাই কি শোনো। হলো? বলছি কি, তুমি এত বাতি সহ্য করো কি করে বলো দেখি? বাতিক সহ্য করার চান্সই পাই না, কারণ বাবু 30 দিনে 25 দিন থাকেই না। দিদিকে সব কথা খুলে বলো, আর তারপর ওকেই ডিসাইড করতে দাও। এক্ষুনি বলবে। অনেক দিন ধরে নোটিস করছি, যা পারছিস আমাকে বলে যাচ্ছিস। কি চাস বলতো? এই বিয়েতে তুই মন থেকে শাড়ি দিয়েছিস? ওগো বধূ